বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক আবারও ফেসবুক লাইভে। তো আজকে একটু বেশি লাইভে আসলাম না, যাই হোক। প্রচুর বক করতে হয় আপনাদের জন্য, কাজ করার জন্য প্রচুর সময় দিতে হয়। আর দিনের বেলা যখন লাইভে আসি তখন অনেক প্রবাসী ভাইরা থাকে না অনলাইনে, তো তারা হয়তো আমার ভিডিওটি মিস করে থাকেন, যার কারণে আজকে চিন্তা করলাম যে একটু সময় আছে হাতে, তো লাইভে আসি, কিছু কথা বলি। সবসময় কিছু কথা বলার জন্য আসি, আসলে কিছু কথা বলতে গিয়ে অনেক কথাই বলতে হয়। আর কাজ যেহেতু করি ইউরোপের ওয়ার্ক পারমিট নিয়ে এবং মধ্যপ্রাচ্যের ওয়ার্ক পারমিট নিয়ে, তো প্রথমে একটা সুসংবাদ দিতে চাচ্ছি যে আশা করছি ইনশাআল্লাহ জানুয়ারি মাসের মধ্যে দুবাই ভিসা সার্ভিসটা হয়তো পুরোপুরি খুলে যাবে ইনশাআল্লাহ। সেরকমই নিউজ আসতেছে অনলাইনে। তো এই নিউজটা 100% আমরা তখনই কনফার্ম হবো যখন আমরা দুবাই সংযুক্ত আরব আমিরাত থেকে আমরা ইনফরমেশনটি পাবো, এবং আমি আপনাদের সাথে অবশ্যই নিউজটি শেয়ার করব। আমার এক ভাই কিন্তু সবসময়ই আমাকে নক দিয়ে রাখেন যে ভাই দুবাই ভিসার আপডেটটা কী। ঠিক আছে, এখন যেগুলো যাচ্ছে দুবাইতে সেগুলো কিন্তু খুবই স্বল্প পরিসরে, খুবই সামান্য পরিসরে যাচ্ছে, কিন্তু দুবাইয়ের লেবার ক্যাটাগরি ভিসা কিন্তু বেশিরভাগই বন্ধ। তো যাই হোক, আর সেগুলো নিয়ে পরবর্তীতে কথা বলবো। আর যেহেতু ঘামাচ্ছি বেশিরভাগ ইউরোপ ওয়ার্ক পারমিট নিয়ে, আমাদের নিজের এলাকা দোহা নবাবগঞ্জের মানুষের স্বপ্ন কিন্তু ইউরোপের ওয়ার্ক পারমিট নিয়ে। ইতিপূর্বে প্রচুর মানুষ গিয়েছে বাংলাদেশ থেকে, এবং আমাদের দোহা নবাবগঞ্জের প্রচুর ছেলেপেলে ভাই ব্রাদার বন্ধু বান্ধব আছেন যারা বর্তমানে ইউরোপে বসবাস করছেন, এবং তারা চাচ্ছেন যে তাদের কোনো একটি ভাই, কোনো একটি পরিবারের কেউ অথবা বন্ধু বান্ধব কাউকে না কাউকে সাপোর্ট দিয়ে নিয়ে যেতে। তো সেক্ষেত্রে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, যেহেতু ইউরোপের দেশগুলোর মধ্যে আমি আমার কিছু লাইভে বলেছিলাম যে 2023 সালে কিন্তু বাংলাদেশে যখন রোমানিয়ার অ্যাম্বাসি ছিল, তখন কিন্তু প্রচুর পরিমাণে রোমানিয়া ভিসা দিয়েছে বাংলাদেশিদের জন্য, প্রচুর ভিসা দিয়েছে। রোমানিয়া ছিল অনেক ভিসা দিয়েছে রোমানিয়া। তো এখন সেটা ভিসা দিলেও এখন যেহেতু অ্যাম্বাসি বাংলাদেশে না থাকার কারণে, ইন্ডিয়াতে যেহেতু সেটা একটা বড় ঝামেলার জন্য অনেকে কিন্তু দেখা গেছে ওয়ার্ক পারমিট আসার পরে বসে রয়েছে। ইনশাল্লাহ আশা করতেছি যেহেতু ইউরোপের অনেক দেশের ভিসা সেন্টার বাংলাদেশে খুলে যাবে, অলরেডি কিছু কিছু দেশ কিন্তু তাদের কার্যক্রম শুরু করে দিয়েছে, এবং 2025 সালে জানুয়ারি মাসে ইনশাল্লাহ ম্যাক্সিমাম প্রবলেম আমাদের সলভ হয়ে যাবে। তো সেটা আমার জন্য অবশ্যই অনেক গুড নিউজ। আর যারা আমার ভিডিওতে ব্যাড কমেন্টস করেন তাদেরকে আমি সাধুবাদ জানাই, তারা কষ্ট করে আমার ভিডিওগুলো দেখেন। আর তো তাদের ব্যাপারে যা বলার বলে দিয়েছি আগের লাইফে, আর নতুন করে কিছু বলতে চাই না। আমি সকলের কাছে দোয়া প্রার্থী ইনশাআল্লাহ। আর কিছুক্ষণ আগে একটি কোম্পানির একটি মার্কেটিং অফিসারের সাথে আমার কথা হলো। তিনি আমাকে কিছু মোটিভেশনাল স্পিচ দিলেন, তো আমার কাছে খুব ভালো লাগলো। সম্ভব হলে ওনার স্পিচটি আমি আপনাদেরকে পরবর্তী সময়ে ভিডিও আকারে শোনাবো ইনশাআল্লাহ। তো যেটা বললো যে কখনো মানুষের কথায়, মানুষের কমেন্টসে খারাপ কোনো কিছুতে ডিমোটিভেট হবেন না, যেহেতু মার্কেটিং সেক্টরে কাজ করতেছেন, এখানে মানুষ ভালো মন্দ বলবেই। তো সেটা নিয়ে মাথা না ঘামিয়ে কাজের দিকে ফোকাস করেন। তো ওনার কথাটা খুবই খুবই ভালো লাগছে। সেটা হচ্ছে যে, আর আরেকটা কথা হচ্ছে যে একটি এজেন্সিতে হাজারো মানুষ ফাইল জমা দেয়, ঠিক আছে। দেখা গেছে সবার সাকসেস কিন্তু সব জায়গা থেকে হয় না, ঠিক আছে। আপনি একটা এজেন্সিতে যদি 100টা ফাইল জমা পড়ে 100টাই কিন্তু ভিসা হয় না, সেক্ষেত্রে কিন্তু কিছু দেখা গেছে 100টা থেকে 70টা 80টা 90টা ভিসা হয়, কিছু কিন্তু রিজেকশন হয়। তো সেক্ষেত্রে যে রিজেক্ট খেলো বা যার ভিসাটা হলো না, সে কিন্তু আবার অন্য এজেন্সিতে গিয়ে কিন্তু ঠিকই ভিসা পাচ্ছে। তো এটা হচ্ছে যে সব কিছুই ভাগ্যের ব্যাপার, সব কিছুই ওপর আল্লাহ তাআলা লিখে রাখেন মানুষের জন্য। তো এই জন্য কাউকে খারাপও বলা যাবে না। আর দেখা গেছে যে এই ভিসার ব্যাপারে মানুষ প্রতারিত হয়, অনেক সময় নষ্ট করে, অনেক টাকা পয়সা নষ্ট করে, যেহেতু স্বপ্ন আমাদের ইউরোপের দেশগুলোতে যাওয়ার। সব দেশে কিন্তু ঢালাও পোড়াভাবে ভিসা দেয় না, সব দেশের জন্য অফারও থাকে না। শুধুমাত্র ইউরোপের এখন কিছু কিছু কান্ট্রি যেগুলো ভিসা দিচ্ছে,
আর যে সমস্ত লোক দিছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে আনস্কিল ওয়ার্কার অথবা স্কিল ওয়ার্কার যারা বাংলাদেশে কাজ করতেছেন অথবা দেশের বাইরে ছিলেন, কোনো ধরনের কাজের দক্ষতা আছে, তাদের ক্ষেত্রে ভিসার রেশিওটা খুব বেশি ভালো হয়। ঠিক আছে, আনস্কিল ওয়ার্কারও যায় যারা কোনো ধরনের কাজ জানে না বা তেমন ইংলিশ জানে না বা ভালো লেখাপড়া নেই, তাদেরও ভিসা হয়। প্রথমত বিশ্বাস করতে হবে ভাগ্যটাকে, যেহেতু সেটা আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা মানুষের জন্য লিখে রেখেছেন এবং তিনি কিন্তু আমাদেরকে চেষ্টা করতে বলেছেন। ঠিক আছে, আপনারা অবশ্যই চেষ্টা করবেন। আর ইউরোপের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কথা বলতে গেলে সর্বোপরি বর্তমানে যে দেশগুলো খুব ভালো ভিসা দিচ্ছে, রোমানিয়া, ক্রোয়েশিয়া এবং বুলগেরিয়া, আর তার সাথে নন সেনজেন কান্ট্রিগুলো রয়েছে। ইভেন আমি কসোভো নিয়ে কথা বলেছিলাম, কসোভোর এম্বাসি কিন্তু বাংলাদেশে হয়েছে। আমরা হয়তো অনেকে এই দেশটার নামই জানি না বা নামই শুনিনি, কসোভো অথবা মলদোভা অথবা মন্টিনিগ্রো। ঠিক আছে, তারপর সাথে আলবেনিয়া, এরকম অনেক কান্ট্রি রয়েছে। তো সেই সমস্ত দেশগুলো কিন্তু ভিসা দেয় আমার বাংলাদেশের সাথে, কিন্তু তাদের কূটনৈতিক সম্পর্ক রয়েছে, তাদের এম্বাসি রয়েছে, কিন্তু আমরা না জানা থাকার কারণে হয়তো আমরা সেখানে অ্যাপ্লাই করতে পারি না। আপনি যদি একটু অনলাইনে ঘাটাঘাটি করেন তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন যে এই সমস্ত এম্বাসিগুলো বাংলাদেশে রয়েছে। আর আমি জানি আমার লাইভে তেমন মানুষ থাকে না, আমি একটু লম্বা সময় দিয়ে লাইভ করি। এখন আমি যে প্যাকেজগুলো নিয়ে কথা বলবো সেটি আমি খুব কমই প্রকাশ করেছি। ঠিক আছে, কারণ হচ্ছে যে বেশ ইউরোপের অনেকগুলো কান্ট্রির অফার আমার কাছে কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে, তো সেগুলো নিয়ে কথা বলবো। আর কারণ হচ্ছে যে মানুষ জানার চেষ্টা করে যে ভাই কী ধরনের কোন কোন দেশের অফার রয়েছে, কীরকম প্রশ্ন একটা ভাই কী দেশের অফার রয়েছে, খরচ কেমন লাগবে এবং টাকা পয়সা কেমন লাগবে, এবং 100% শিওর হবে কি না। ঠিক আছে, শিওরের ব্যাপারটা হচ্ছে অবশ্যই আপনাকে কেউ 100% দিতে পারবে না, কারণ ভিসার ব্যাপারটা সম্পূর্ণ এম্বাসির উপর ডিপেন্ড করে। আপনার ফাইল কাগজপত্র সব কিছুর জন্য গ্যারান্টি দিতে হবে যে হ্যাঁ ভাই আমাদের ফাইলগুলো সব কিছু 100% হবে, এবং ফাইল যদি 100% থাকে তাহলে আপনার ভিসাটাও 100% হবে। তো অবশ্যই চেষ্টা করতে হবে, ধৈর্য হারা হলে চলবে না। ঠিক আছে, আর চেষ্টা চালিয়ে যেতে হবে। আপনার ড্রিম কান্ট্রি যদি থাকে ইউরোপের কোনো একটি দেশ, আপনি সেভাবে চেষ্টা করে যান, ডিমোটিভেট না হয়ে ইনশাল্লাহ আপনি এক সময় যেতে পারবেন। ঠিক আছে, সেটা আমাদের মাধ্যমে হোক বা অন্য কোনো এজেন্সির মাধ্যমে হোক, আমরা দোয়া করি আপনার স্বপ্ন সাকসেস হোক। ঠিক আছে, যারা লাইভটি দেখছেন অবশ্যই লাইভটিকে শেয়ার করে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। আমি কথা বলছি বেশ কিছু ইউরোপের দেশগুলোর কিছু অফার প্যাকেজ আমার কাছে রয়েছে। এই সমস্ত দেশগুলোতে যারা আবেদন করতে চান তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, এর মধ্যে প্রথম হচ্ছে রোমানিয়াতে যদি কেউ ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন। আর যতগুলো দেশ বলবো তার মধ্যে এই সমস্ত দেশগুলোতে কী কী কাজের জন্য আপনারা অ্যাপ্লাই করতে হবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যেমন ইলেকট্রিশিয়ান, কনস্ট্রাকশন সেকশনে কাজ করতে পারবেন, কার্পেন্টার, ওয়েল্ডার, প্লাম্বার, ওয়্যার হাউস, ফুড প্যাকেজিং, এগ্রিকালচার, সুইং অপারেটর, ফ্যাক্টরি ওয়ার্কার এবং রেস্টুরেন্ট ওয়ার্কার। এক এক দেশে কিন্তু এক এক দেশের এক এক সেক্টরের অফার রয়েছে। আমার কথা যে আপনি ইউরোপে ভিসা নিয়ে যান সেটা যদি হতে পারে হয় কনস্ট্রাকশন, ডাজেন্ট ম্যাটার আপনি ফ্যাক্টরি মানে আপনার জব নিয়ে টেনশন করবেন না, জাস্ট আপনি এন্ট্রি পাস নিয়ে যান, সে দেশে যান, আপনি কষ্ট করে 6 মাস 9 মাস 1 বছর কষ্ট করুন, সর্বোচ্চ আপনার কষ্ট হলে 1 বছর কষ্ট হবে। তারপরেই কিন্তু আপনি কোম্পানির সাথে আপনার চুক্তি শেষ হয়ে গেলে আপনি পরবর্তী কোম্পানি চেঞ্জ করতে পারবেন, কাজও চেঞ্জ করতে পারবেন, ইভেন হচ্ছে আপনি অন্য কোনো দেশেও যেতে পারবেন বৈধভাবে। আর যদি সেই কোম্পানি থাকতে চান, এমন হতে পারে কোম্পানির সাথে আপনার ভালো রিলেশন হয়ে গেল, কোম্পানি আপনাকে প্রমোট করে অন্য কোনো ডেজিগনেশন দিয়ে দিল, সেটাও কিন্তু অনেকেই করে। এবং এই রোমানিয়া, ক্রোয়েশিয়াতে গিয়েও কিন্তু অনেক বাংলাদেশি ভাইয়েরা বর্তমানে 1.5 থেকে 2 লক্ষ টাকা বা তার থেকে বেশি ইনকাম করতেছে যদি লিগেল ওয়াইজ থাকে। ঠিক আছে, সেখান থেকে পালিয়ে না গিয়ে আপনি লিগেলভাবে থাকার চেষ্টা করেন। এবং এই সমস্ত কান্ট্রিগুলোতে 3 থেকে 5 বছরের মধ্যে দেখা গেছে যে পার্মানেন্ট রেসিডেন্সি কার্ড কিন্তু দিয়ে দেয়, পিআর দিয়ে দেয়, অথবা এই 5 বছরের মধ্যে হয়ে যায়। 5 বছর ম্যাক্সিমাম ইউরোপের কান্ট্রিগুলো 5 বছরের মধ্যে পার্মানেন্ট রেসিডেন্স বা সিটিজেনশিপ যে বলে সেগুলো কিন্তু দিয়ে দিচ্ছে। আর যখন আপনি সিটিজেন পেয়ে যাবেন, আপনি যদি রোমানিয়ার সিটিজেন ইউরোপের অন্য কোনো কান্ট্রিতে গিয়েও কিন্তু কাজ করতে পারবেন। ঠিক আছে, তো রোমানিয়ার প্যাকেজের জন্য অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন।
আমি যে সমস্ত কান্ট্রিগুলোর কথা বলছি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এবং সেই সমস্ত কান্ট্রির জন্য আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ঠিক আছে? আমাকে অনেকে, যেহেতু আমি একাধিক আইডি ব্যবহার করি, আমাকে অনেকে মেসেঞ্জারে নক দিয়ে রাখে, আমি সবগুলো মেসেঞ্জার চেক করতে পারি না। মার্কেটিংয়ের জন্য আমাকে একাধিক আইডি ব্যবহার করতে হয়, ঠিক আছে? সো আমাকে হয়তো মেসেঞ্জারে নক দিলে আমি সবসময় হয়তো ইনস্ট্যান্টলি রিপ্লাই করতে পারি না। সবগুলো মেসেঞ্জারে আমি দেখি, বাট ইনস্ট্যান্টলি আমি রিপ্লাই করতে পারি না। তো সেক্ষেত্রে আপনারা আমাকে মেসেঞ্জার না পেলে আমাকে কাইন্ডলি হোয়াটসঅ্যাপে নক দেবেন, ঠিক আছে? রোমানিয়ার পর আসি ক্রোয়েশিয়ার ব্যাপারে তো আমি সবসময় বলতেছি আপনাদেরকে। ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিটের জন্য অবশ্যই আপনারা যোগাযোগ করবেন, আমাদের প্যাকেজের মধ্যে ক্রোয়েশিয়া অন্তর্ভুক্ত আছে। তারপর হচ্ছে হাঙ্গেরির ব্যাপারে বলেছি, হাঙ্গেরির ব্যাপারে ডিটেলস এ পর্যন্ত বলতে আসি এবং ফেসবুকে পোস্ট করতে আসি। এরপর হচ্ছে একটা বড় কান্ট্রি, এটার কস্ট অনেক বেশি। আমি আসলে কি বলবো, তারপরে আমি বলে দিচ্ছি, যেহেতু অফার প্যাকেজ রয়েছে, সেটা হচ্ছে ইতালি স্পন্সর ভিসা। তবে ইতালি যদি আপনি লাইন দেন, সেক্ষেত্রে আমি বলবো আপনি একটা দীর্ঘ সময় আপনাকে অপেক্ষা করতে হবে। অবশ্যই আপনি যদি সেই সময়টা থাকে আপনার হাতে, তাহলে আপনি আবেদন করতে পারেন ইতালি স্পন্সর ভিসা। সেটা হতে পারে এগ্রিকালচার অথবা কোনো শপ, কোনো একটা কোম্পানিতে আপনি আবেদন করতে পারেন, সমস্যা নেই। তাহলে ইতালির জন্য আপনারা যোগাযোগ করতে পারেন, সেটা হচ্ছে স্পন্সর ভিসা। এরপর আসি পর্তুগাল। হিউজ অ্যামাউন্ট, খরচের ব্যাপারটা হিউজ। জানি না এগুলো বাতাসে করতে পারলো কিনা খরচ, ঠিক আছে? পর্তুগালের ওয়ার্ক পারমিটের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি শর্টকাটে বলে দিচ্ছি কান্ট্রিগুলোর কথা, ঠিক আছে? কারণ এগুলোর প্রাইস দেখলে আসলে কি বলবো, আমি নিজেই হতবাক হয়ে যাই, ঠিক আছে? এই খরচের ব্যাপারটা আপনার 16 লাখ, 18 লাখ, 20 লাখ টাকা যেন কিছু না। আচ্ছা, তারপর আসি ইউরোপের আরেকটি দেশ খুব ভালো ভিসা দেয় বাংলাদেশিদেরকে, ঠিক আছে? আপনারা চাইলে এই দেশে আবেদন করতে পারেন। সেটা হচ্ছে পোল্যান্ড। পোল্যান্ডের ভিসা ইস্যু কিন্তু খুবই ভালো বাংলাদেশ থেকে, তো আপনারা চাইলে পোল্যান্ডেও আবেদন করতে পারেন। তবে আমি সর্বোপরি যেহেতু ইউরোপ নিয়ে কাজ করতেছি, আমার কথা একটাই, যে আপনারা যারা ইউরোপের কান্ট্রিগুলোতে লাইন দিবেন বা অ্যাপ্লাই করবেন, অবশ্যই সেটা হতে পারে নন সেনজেন কান্ট্রি অথবা সেনজেন কান্ট্রি। হাতে এবং পাসপোর্টে দুইটার মধ্যেই প্রচুর সময় রাখবেন। হাতে এবং পাসপোর্টে দুইটার মধ্যেই প্রচুর সময় রাখবেন। পাসপোর্টের মেয়াদ তো অবশ্যই আপনাকে 2 বছরের উপরে থাকতে হবে। হাতে আপনার মিনিমাম 1 বছরের সময় রাখতে হবে এবং আপনি যে এজেন্সিতেই লাইন দেন না কেন, সেখানে তাদেরকে অবশ্যই পর্যাপ্ত সময় দিতে হবে। এবং হ্যাঁ, ম্যাক্সিমাম কি সবগুলো এজেন্সি দেখা গেছে যে তারা কিন্তু একটা চুক্তি ভিত্তিতে কাজ করে থাকে। তারা একটা নির্দিষ্ট সময় নিয়ে থাকে। সেই সময়টা যদি তারা সাকসেস না হয় বা কোনো কারণে আপনার ভিসা রিজেক্ট হয়, সেক্ষেত্রে আপনার পেমেন্ট তারা রিফান্ড করে দেবে, সমস্যা নেই। আর যদি কেউ না করে, সেটা তাদের ব্যর্থতা হবে এবং এই ধরনের লোকগুলোর জন্য আসলে আমরা ক্ষতিগ্রস্ত হই। তারপরে গ্রিস, ইউরোপের আরও একটি দেশ। গ্রিসের প্যাকেজের ব্যাপারটা একটু সমমানের আছে, ক্রোয়েশিয়ার সমমানের আছে। আপনারা চাইলে গ্রিসের ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারেন। আপনারা নিজে চিন্তা করবেন যে কোন দেশে আবেদন করলে ভালো হবে, কোন দেশে আবেদন করলে আমার ভিসাটা দ্রুত চলে আসবে। ইউরোপের এই 29টা কান্ট্রির মধ্যে দেখা গেছে ম্যাক্সিমাম কান্ট্রি কিন্তু ভিসা ইস্যু বাংলাদেশ থেকে বাংলাদেশিরা করতে পারে। তো সেক্ষেত্রে আপনি দেখবেন যে কোন দেশের ভিসার ইস্যু ভালো, বা সেখানে গিয়ে আপনি ভালো মানের একটা স্যালারি পাবেন বা ভালো মানের একটা কাজ পাবেন, সেই সমস্ত দেশে আপনি কিন্তু আবেদন করতে পারেন, ঠিক আছে? এখনকার ভিডিওটা আমার যেহেতু প্যাকেজ সম্বন্ধে কথা বলা, প্লাস আপনাদেরকে ইনফরমেশন দেওয়া, ঠিক আছে? আমার যতটুকু সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করি আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য। এবং এই গ্রিস ওয়ার্ক পারমিটের জন্য সাথে কী কী থাকবে, প্যাকেজগুলোতে কী কী থাকবে, কী কী থাকবে না, সে ব্যাপারে বিস্তারিত জানার জন্য অবশ্যই আমাকে ফোন দেবেন, ঠিক আছে? তারপরে আসি বুলগেরিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে প্রচুর কথা বলেছি। অবশ্যই বুলগেরিয়ার ওয়ার্ক পারমিটের জন্য আপনারা সরাসরি আমাদের অফিসে ভিজিট করতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে? আর বর্তমানে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য সবথেকে বেশি ভিসা হয় যেমন আপনার ক্রোয়েশিয়া, তারপর হচ্ছে 2 নম্বর হচ্ছে বুলগেরিয়া প্রচুর ভিসা হয়। হাঙ্গেরি মোটামুটি ভালোই দেয়, খারাপ না। তার সাথে হচ্ছে রোমানিয়া, ঠিক আছে? এম্বাসিগুলো বাংলাদেশে 100% সেট আপ হয়ে গেলে তাহলে আর এই সমস্ত ভিসা সংক্রান্ত জটিলতা থাকবে না, ঠিক আছে? এবং 2025 সালে প্রচুর লোক কিন্তু ইউরোপে যাবে এবং সেই সমস্ত দেশের কোম্পানিগুলো কিন্তু খুব নিতে বাংলাদেশি থেকে শুরু করে এবং এশিয়ার অন্যান্য দেশের নাগরিকদের নিতে কিন্তু তারা খুবই আগ্রহী। কারণ এই সমস্ত দেশের লোকগুলো অল্প টাকায় কিন্তু সেখানে গিয়ে সার্ভিস দিচ্ছে। আমরা হয়তো দেখতে পাচ্ছি যে 50,000, 60, 70, 80
অথবা 1 লক্ষ টাকা আমরা সেখানে কাজ পাচ্ছি, আমাদের কাছে এই টাকাটা অনেক স্টার্টিং লেভেলে, বাট তাদের কাছে কিন্তু খুবই সামান্য একটা টাকা। ঠিক আছে, আর যদি আপনাকে 1000 ইউরো স্যালারি দিয়ে থাকে তাহলে বাংলাদেশি টাকা হবে প্লাস 1 লক্ষ প্লাস, 1 লক্ষ প্লাস হলেও কিন্তু তাদের কাছে কিন্তু মাত্র 1000 টাকা। তারা মাত্র 1000 টাকা আপনাকে 1000 টাকা দিয়ে আপনাকে 1000 ইউরো দিয়ে আপনাকে হায়ার করতেছে। তাদের কাছে এটা খুবই সামান্য টাকা, এবং এটা এই জন্য তারা এই সমস্ত দেশে থেকে মূলত লোক নিয়ে থাকে। যে সমস্ত কাজগুলো তারা করতে চায় না, ঠিক আছে, ছোটোখাটো কাজ অথবা আনস্কিল কাজ, যে সমস্ত কাজগুলো করতে চায় না তারাই সেই সমস্ত কাজগুলোর জন্য কনস্ট্রাকশন, এগ্রিকালচার, ঠিক আছে, ফুড ডেলিভারি, এই সমস্ত কাজগুলোতে, ফুড প্যাকেজিং, ফ্যাক্টরি, গার্মেন্টস, এই সমস্ত সেক্টরগুলোতে কিন্তু তারা লোক হায়ার করে থাকে। তারপরে গ্রিসের পরে আসি মাল্টা। মাল্টা ওয়ার্ক পারমিটের জন্য আপনারা আবেদন করতে পারবেন, আমি পরবর্তীতে এগুলো পোস্ট করে দেবো, সমস্যা নেই। মাল্টার ওয়ার্ক পারমিটের জন্য আপনারা আবেদন করতে পারবেন, এবং মাল্টা এই সমস্ত কান্ট্রিগুলো নিয়েও বিস্তারিত আলোচনা করবো। আসলে সময় করতে পারতেছি না, আমি জানি না কেন এত সময় কেন পাচ্ছি না। ঠিক আছে, আমি প্রচুর অলরেডি অনেক নোট করে রেখেছি, এবং এগুলো আপনাদেরকে কিছু কিছু আমি আপনাদেরকে নোট পড়ে শুনিয়েছি, সেগুলো ইনফরমেশন দিয়েছে, এবং পরবর্তীতে যে সমস্ত কান্ট্রিগুলো আমার কাছে লিস্টে আছে সেগুলো নিয়েও ইনশাআল্লাহ আমি কথা বলবো। মাল্টা ওয়ার্ক পারমিটের জন্য আপনারা চাইলে আবেদন করতে পারেন। এখন আপনি চিন্তা করবেন যে মাল্টা গিয়ে সেখান থেকে কোন কান্ট্রিতে যাওয়া যায়, কীভাবে যাওয়া যায়, তাহলে এই ধরনের যদি চিন্তা ভাবনা করেন তাহলে আমি বলবো যে আপনি অবশ্যই গুগল অথবা ইউটিউবে হেল্প নিতে পারেন। তারা আপনাকে 100% হেল্প করবে জানার জন্য। ঠিক আছে, মাল্টা ওয়ার্ক পারমিটে পড়েছে আরও একটি ইউরোপের আরও একটি সেনজেনভুক্ত কান্ট্রি লিথুনিয়া। লিথুনিয়াতেও বাংলাদেশিদের জন্য অপরচুনিটি রয়েছে, আপনারা চাইলে লিথুনিয়াতেও আবেদন করতে পারেন। আর আমার এই প্যাকেজগুলো শুধুমাত্র নট অনলি বাংলাদেশি ভাইদের জন্য, যারা বাংলাদেশি ভাইরা প্রবাসে অবস্থান করতেছেন, সৌদি, দুবাই, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান এবং মালয়েশিয়া, সিঙ্গাপুরে যারা রয়েছেন, তারাও চাইলে আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন। ঠিক আছে, বাংলাদেশে আপনি সে দেশ থেকে আবেদন করতে পারবেন, এবং সেখান থেকেও আপনার কিন্তু ইউরোপের ওয়ার্ক পারমিট ওকে হয়ে আসবে যদি আপনি আবেদন করতে চান, এবং পরবর্তীতে আমরা জানিয়ে দেব যে আপনি সেখান থেকেই ফ্লাই করবেন, নাকি সেখান থেকে অ্যাম্বাসি ফেস করবেন, নাকি আপনাকে বাংলাদেশে এসে অ্যাম্বাসি ফেস করতে হবে, বা অন্য কোনো কান্ট্রি থেকে অ্যাম্বাসি ফেস করতে হবে। ওয়ার্ক পারমিট হলো সব থেকে আসল জিনিস। আপনার ওয়ার্ক পারমিটে চলে আসলো, তাহলে আপনি যদি সৌদি আরব থাকেন তাহলে আপনি সৌদি আরবের যদি সেই দেশে, যেমন সাপোজ আপনি যদি লিথুনিয়াতে আবেদন করেন, লিথুনিয়া থেকে আপনার ওয়ার্ক পারমিট চলে আসলো, সেক্ষেত্রে হয়তো আমরা সেটাকে রেডি করে আপনাকে দিয়ে দেবো। আপনি হয়তো যদি লিথুনিয়ার এম্বাসি সৌদি আরবে থাকে, বা তাদের কার্যক্রম সৌদি আরবে থাকে, বিএফএসের মাধ্যমে হোক, ভিসা সেন্টারের মাধ্যমে হোক, অথবা এম্বাসির মাধ্যমে হোক, তাহলে সেখানে আপনি ফেস করতে পারবেন। আদারওয়াইজ আপনাকে হয়তো আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে যাওয়া লাগতে পারে, অথবা বাংলাদেশে এসে যদি বাংলাদেশ থেকে পসিবল হয় তাহলে বাংলাদেশ থেকে আপনাকে ফাইল সাবমিট করা লাগতে পারে। তো অবশ্যই এই সমস্ত যারা প্রবাস থেকে আবেদন করবেন তারা অবশ্যই ব্যাপারটি ভালোভাবে জেনে নেবেন। আর লিথুনিয়ার পরে আসি আরও একটি কান্ট্রি, আমি বলছি সেটা হচ্ছে সার্বিয়া। সার্বিয়া সম্পর্কিত আমি সবার আগে তথ্য দিয়েছি, সার্বিয়া সম্পর্কিত ভিডিও আমি সবার আগে বানিয়েছি আপনাদেরকে দেওয়ার জন্য। আর অবশ্যই অবশ্যই আমাদের সাকসেসগুলো আমি দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ, সেজন্য সময়ের দরকার। ঠিক আছে, আমি যেটা এখন কাজ করতেছি, আমি এখন পড়তেছি, এরপর এক্সাম হবে, এরপর পাস করবো, তারপর রেজাল্ট দিবে। সো এই জন্য অবশ্যই সময়ের দরকার। যাদের সাথে সময় নেই, ধৈর্য নেই, তারা কিন্তু ইউরোপের জন্য অ্যাপ্লাই করবেন না। ঠিক আছে, তারা ইউরোপ থেকে 100 দূরে থাকেন, এটা আমি বলে দিলাম। সার্বিয়াতেও আবেদন করার জন্য আপনারা অবশ্যই সরাসরি যোগাযোগ করতে পারেন। যারা লাইভটি দেখবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন, শেয়ার করে সকলে দেখার সুযোগ করে দেবেন। আপনার ইউরোপে যাওয়া না হোক, বা অথবা আপনি ইউরোপের জন্য আমার কাছে লাইন না দেন, সমস্যা নেই, বাট ইউরোপ সম্পর্কিত যদি কোনো ধরনের ইনফরমেশন, ইউরোপের সেনজেন হোক, নন সেনজেন হোক, যে কোনো কান্ট্রি সম্পর্কিত আপনাদের কোনো ধরনের ইনফরমেশনের দরকার হয়, আপনি আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। ঠিক আছে, কমসে কম এতটুকু কাজে তো আসতে পারবো যে আমি আপনাদেরকে ইনফরমেশন দিতে পারবো, রাইট ইনফরমেশন দিতে পারবো, যে হ্যাঁ ভাইয়া আমাকে একটু লিথুনিয়া সম্পর্কে জানান, ভাইয়া আমাকে একটু আলবেনিয়া সম্পর্কে জানান। ঠিক আছে ভাইয়া, আমি দুবাইতে আছি, আমি দুবাই থেকে আলবেনিয়াতে যেতে আছি, তাও আমাকে কী করণীয়। ঠিক আছে, এই তথ্যগুলো কিন্তু আমি আপনাদেরকে দিতে পারবো, আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন। কথা বলছিলাম আলবেনিয়া নিয়ে, আলবেনিয়ার প্যাকেজ আমার হাতে চলে এসেছে। আচ্ছা, আলবেনিয়াতেও আপনারা চাইলে আবেদন করতে পারবেন। আর আলবেনিয়া একটি ইউরোপের নন সেনজেন কান্ট্রি, সেক্ষেত্রেও কিন্তু খরচের মাত্রাটা একটু কম অন্যান্য কান্ট্রির তুলনায়। তো অবশ্যই যারা ইউরোপের নন সেনজেন কান্ট্রি বাংলাদেশ থেকে অথবা দেশের বাইরে থেকে আলবেনিয়াতে অ্যাপ্লাই করতে চান, তারা কিন্তু যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, তারপরে হচ্ছে মন্টিনিগ্রো ইউরোপের আরও একটি নন সেনজেন কান্ট্রি। যদি মন্টিনিগ্রোতে কেউ আবেদন করতে চান তাহলে তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন, আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন। আর
মন্টিনিগ্রোর খরচটা একটু কম। ডিটেলস অবশ্যই পরবর্তীতে যেহেতু কান্ট্রি লিস্ট আছে, অফার আছে, ডিটেলস অবশ্যই আমার ভিডিওতে পরবর্তী অংশ অবশ্যই ভিডিওর পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই পাবেন। অনেকগুলো কান্ট্রি লিস্ট রয়েছে। আমি যত নাম্বার কান্ট্রি কথা ছিল যে 14 নাম্বার কান্ট্রি, তাহলে আমি 13টি কান্ট্রির কথা অলরেডি বলে দিয়েছি। মন্টিনিগ্রোর পরে আসি বসনিয়া, সার্বিয়ার পাশের দেশ বসনিয়া। বসনিয়াতেও আপনি আবেদন করুন, নন সেনজেন কান্ট্রি, সেখানেও আপনি আবেদন করতে পারবেন। এটাও কিন্তু মানুষের ট্রানজিট পয়েন্ট হিসেবে বিবেচিত হয়, এবং আপনারা জানেন যে সমস্ত নন সেনজেন কান্ট্রিগুলো আছে সেগুলো আমাদের জন্য ট্রানজিট হিসেবেই বিবেচিত হয়। বসনিয়ার পরে হচ্ছে মেসিডোনিয়া। যদি মেসিডোনিয়াতেও ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে চান করতে পারেন, সমস্যা নেই। এক্ষেত্রেও খরচের পরিমাণটা একটু কম আছে। আর সেটা আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে বলে দেবো যে মেসিডোনিয়াতে আবেদন করতে হলে আপনাকে বাংলাদেশ থেকেই ফাইল প্রসেস করতে পারবেন নাকি অন্য কোনো দেশে আপনাকে যেতে হবে। তারপরে কসোভো আছে, কসোভো নিয়ে কথা বলেছি। কসোভো তেও আপনারা চাইলে আবেদন করতে পারবেন। কসোভোর প্যাকেজ আমাদের কাছে অনেক আগে এসেছে। এরপর হচ্ছে যে লাস্ট যে কান্ট্রিতে কথা বলবো সেটা হচ্ছে ইউকে। ইউকের কয়েকটি ওয়ার্ক পারমিটের অফার আমাদের কাছে রয়েছে, কিন্তু ইউকের ব্যাপার হচ্ছে যে আমি কথা বলার আগে বলবো যে ইউকেতে আপনি ওয়ার্ক পারমিট নিয়ে যেতে চাইলে আপনাকে অবশ্যই ইংলিশ স্পিকিং আইএলসের কোর্স করতে হবে, ঠিক আছে? অবশ্যই কোর্স মিনিমাম থাকলেও চলবে, আপনার 4.5 হলেই চলবে, বাট আপনাকে আইএলসের সার্টিফিকেট নিতে হবে। সো ইউরোপ ওয়ার্ক পারমিটের ব্যাপারে বা ইউকে ওয়ার্ক পারমিটের ব্যাপারে আপনি অবশ্যই একটু চিন্তা ভাবনা করে আবেদন করবেন, ঠিক আছে? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে।